প্রতিটা বিশ্বকাপ যেমন আসে উৎসব নিয়ে, তেমনি এর পরতে পরতে লেখা থাকে বিদায় আর বিষাদের কাব্য। তারকা আর মহাতারকারা বিদায়ের জন্য বেছে নেন এই বড় মঞ্চকেই। দর্শক সমর্থকেরাও দুরু দুরু বুকে আশঙ্কা নিয়ে অপেক্ষা করেন, পরের ম্যাচটাই হতে পারে প্রিয় তারকার শেষ ম্যাচ। ৬ই জুলাই ২০২৬ স্পেনের কাছে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ হেরে বিদায় নিল পর্তুগাল। সাথে সাথে নিশ্চিত হয়ে গেল ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বমঞ্চের গল্পের পরিসমাপ্তিও এখানেই। ক্রিশ্চিয়ানো রোনালদো শুধুই একজন ফুটবলার নন, একটি মানসিকতা, একটি প্রজন্মের অনুপ্রেরণা। ২০০৬ সালে জার্মানির বিশ্বকাপে যখন প্রথমবার পর্তুগালের জার্সিতে বিশ্বকাপ খেলতে নামেন, তখন তার বয়স মাত্র ২১। সামনে ছিল পুরো পৃথিবী, আর পেছনে ছিল অদম্য এক স্বপ্ন। সেই তরুণ ছেলেটি হয়তো কল্পনাও করেননি একদিন তিনিই হয়ে উঠবেন পর্তুগালের ইতিহাসের সর্বকালের সেরা। এরপর কেটে গেছে ২০টি বছর। জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া, কাতার আর সবশেষে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিশ্বকাপ। ৬টি বিশ্বকাপ, ৬টি ভিন্ন গল্প, ৬টি ভিন্ন রোনাল্ডো। কখনো তরুণ, কখনো সুপারস্টার, কখনো অধিনায়ক, কখনো অভিজ্ঞ যোদ্ধা। কিন্তু একটি স্বপ্ন সবসময় একই ছিল, একবার শুধু বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখা। বিশ্বকাপ চলাকালীন রোনালদো বলেছিলেন এটাই হবে তার শেষ বিশ্বকাপ। কথাটা শুনে হয়তো অনেকেই প্রস্তুত ছিলেন, কিন্তু বাস্তবে সেই মুহূর্তটা যখন সামনে এসে দাঁড়ালো, সেটা নিয়ে এলো একটা ভিন্ন অনুভূতি। এই বিশ্বকাপে রোনালদোর প্রতিটি ম্যাচ ছিল যেন সময়ের বিরুদ্ধে যুদ্ধ। তিনি জানতেন শরীর আগের মতো নেই, আগের সেই বিস্ফোরণ নেই, কিন্তু ইচ্ছাশক্তি, সেটা এখনও ২০ বছর আগের মতোই অদম্য। প্রতিটি জাতীয় সঙ্গীতের সময় তার চোখে যে আবেগ ছিল, সেটা বুঝিয়ে দিচ্ছিল এটাই শেষবার, শেষবার বিশ্বকাপের মঞ্চ, শেষবার পর্তুগালের জার্সিতে সেই অনুভূতি, শেষবার কোটি মানুষের আশা নিজের কাঁধে তুলে নেওয়া। তারপর এলো স্পেন। ফুটবলের ইতিহাসে দুই আইবেরিয়ান প্রতিবেশীর লড়াই কখনোই শুধুই একটি ম্যাচ নয়, এটি আবেগের, অহংকারের, ইতিহাসের লড়াই। সেই ম্যাচেও মনে হচ্ছিল হয়তো ফুটবল আরেকবার রোনালদোর জন্য গল্প বদলে দেবে, হয়তো একটি হেডার, হয়তো একটি ফ্রি কিক, হয়তো আরেকটি অলৌকিক মুহূর্ত। কিন্তু ফুটবল সবসময় রূপকথা লেখে না। ৯১ মিনিটে স্পেনের গোল, পর্তুগিজ সমর্থকদের চোখে হতাশা, আর শেষ বাঁশি বাজতেই থেমে গেল ২০ বছরের একটি বিশ্বকাপ যাত্রা। রোনালদো ধীরে ধীরে মাঠ ছেড়ে যাচ্ছিলেন। হয়তো সেই মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠছিল ২০০৬ সালের সেই তরুণ ছেলেটি। হয়তো মনে পড়ছিল ২০১৮ সালে স্পেনের বিপক্ষে সেই অবিশ্বাস্য হ্যাট্রিকটি। হয়তো মনে পড়ছিল কাতারে মরক্কোর কাছে হারের পর ড্রেসিং রুমে ফিরে যাওয়ার সেই কান্না। আর এবার হয়তো কান্নারও প্রয়োজন ছিল না, কারণ কিছু কষ্ট এত গভীর হয় যেগুলোর কোনো ভাষা থাকে না। বিদায়ের পর রোনালদো বলেছিলেন তিনি শান্ত, দেশের জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন। কথাগুলো ছিল একজন মানুষের, যিনি জানেন তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। হয়তো বিশ্বকাপ তার হাতে ওঠেনি, কিন্তু পর্তুগালের ফুটবলকে বদলে দিতে তো তার ভূমিকাই সবচেয়ে বেশি। একসময় পর্তুগাল ছিল প্রতিভাবান খেলোয়াড়দের দেশ। রোনালদোর যুগে এসে তারা হয়ে ওঠে চ্যাম্পিয়নদের দেশ। ২০১৬ সালে ইউরো, তারপর দুটি নেশনস লিগ, আর সবচেয়ে বড় কথা, পৃথিবীর যে কোনো বড় টুর্নামেন্টে পর্তুগালকে এখন সবাই শিরোপার দাবিদার হিসেবেই দেখে। রোনালদো শুধু গোল করেননি, তিনি একটি দেশের মানসিকতা বদলে দিয়েছেন। তিনি শিখিয়েছেন ছোট দেশেরও বড় স্বপ্ন দেখা যায়। তিনি শিখিয়েছেন প্রতিভা জন্মগত হতে পারে, কিন্তু লেজেন্ড হতে হলে প্রতিদিন নিজেকে নতুন করে তৈরি করতে হয়। এখন সামনে নতুন প্রজন্ম, ভিটিনিয়া, জোয়াও নেভেস, নুনো মেন্দেস, রাফায়েল লেয়াও, গনসালো রামোস, তাদের কাঁধেই উঠবে নতুন পর্তুগালের দায়িত্ব। হয়তো তারা একদিন সেই বিশ্বকাপও জিতবে, যেটি রোনালদোর অধরা থেকে গেছে। কিন্তু যখনই তারা মাঠে নামবে, কোথাও না কোথাও একজন মানুষের ছায়া তাদের সঙ্গে থাকবে। কারণ একজন রোনালদো শুধু গোল করেন না, তিনি বিশ্বাস তৈরি করেন। তিনি হারের মধ্যেও লড়াই করতে শেখান, তিনি অসম্ভবকে লক্ষ্য বানাতে শেখান। বিশ্বকাপ তাকে ট্রফি দেয়নি, কিন্তু ইতিহাস দিয়েছে অমরত্ব। কারণ সব লেজেন্ডের গল্প ট্রফি দিয়ে লেখা হয় না। কিছু গল্প লেখা হয় সাহস দিয়ে, কিছু গল্প লেখা হয় ত্যাগ দিয়ে, আর কিছু গল্প শুধু একটি নাম দিয়েই লেখা যায়। ধন্যবাদ, ক্রিশ্চিয়ানো রোনালদো।